চলছে, এদিকে মাছ ভাজা, তিতলির ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে কালকে সিঙ্গাড়া করছি। মর্নিং, আজকে 14ই অগস্ট। তিতলির শরীরটা মোটামুটি আছে, খুব একটা ভালো আছে তা নয়, একটা ব্যথা আছে, স্টিচ হয়েছে। তো সেই জন্য ওকে ওখান থেকে ফোন করেছিল যে ও কী খাবে না খাবে, ঠিক আছে কিনা জানার জন্য। জায়গাটা বেশ ভালো। ওষুধ খেয়েছো? এবার একটু খাবার খেতে হবে। ঠিক আছে, আজকে তো একটু থাকবে, আবার ওটা হ্যাঁ ওই দাঁতটাও 6-7 দিন বাদে করিয়ে নেবো, তাহলে পুরো কমপ্লিট। সেটা তো এখনই ডেভেলপ করছে না। না না, চুল তো রয়েছে না, দাঁত নয় ওটা। প্রবলেম যদি না করে আর হবে না প্রবলেম, তো জটাই ছোট, ওই জন্যই হচ্ছে প্রবলেম। এই পেস্ট্রির সাথে একটু আইসক্রিম দিয়ে দিয়েছি, ভ্যানিলা আইসক্রিম, এটাই ও খাবে। কেমন লাগছে দেখো, একটু তো খেতে হবে, নাহলে এত ভারী ভারী ওষুধ। ঠান্ডাই খেতে হবে, একটু পেস্ট্রি দিয়ে দিয়ে খাও। ঠিক আছে, এটা অনেক বেটার হলো না, এখান থেকে হয়ে যাওয়াটা অনেক বেটার। তিতলির H&M এর বোধহয় ব্যাগ এসছে না তিতলি, এটা এসছে ব্যাকপ্যাক। এখনো এ মাসে আর তুই কিছু নিসনি তো, মানে কোনো পিয়ার প্যাকেজ নেয়নি, কিন্তু একটা আগের মাসের ছিল, সেটা করতে হবে। খুব সুন্দর একটা টি শার্ট এসছে, দেখা যাবে কোথায়। এটাই আমার লাঞ্চ, ভাত আর এই যে মাছের ঝাল বা ঝোল যাই বলো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করে। 3:30 বাজে বেরোলাম, এখন যাচ্ছি হসপিটাল মাকে দেখতে। ওই তিতলি দাঁড়িয়ে। কালকে তো শুনলাম মায়ের শরীরটা ভালো, কিন্তু এখনো কিছু ছুটির কথা বলছে না। কেন বলছে না সেটা বুঝতে পারছি না। আজকে একবার ডক্টরের সাথেও কথা বলবো, দেখা যাক কি হয়। কাল 15ই আগস্ট আছে, সৌরভেরও ছুটি আছে, দেখা যাক এখন কি হয়। 7:32 বাজে, বাড়ি ফিরছি। ডক্টরের সাথে কথা বলে কিছু কাজ করে তারপর বাড়ি ফিরছি। সৌরভ অলরেডি ফিরে গেছে, আর মেয়ে তো বাড়িতেই আছে। মা এসেই সন্ধ্যা দিচ্ছে। তিতলি এই সবে একটু সলিড কিছু খাচ্ছে, হোয়াইট সস পাস্তা একটু খাচ্ছি, তাড়াতাড়ি একটু খাচ্ছি। 8:16 বাজে, বিকজ ইচ্ছে আছে আজকে ওষুধ খেয়ে পেন কিলারটা খেয়ে আজকে যাওয়ার। শখের বাজার থেকেও আমাদের এখান থেকে হচ্ছে, সব জায়গাতেই কলকাতায় হচ্ছে, আমাদের নিয়ারেস্ট শখের বাজার, যাতে ওষুধটা খেয়ে একটু ব্যথাটা কমলে যেতে পারি। বিকজ এখানে প্রেজেন্স আর লোকের এই এক হওয়াটা খুব দরকার। আমার মনে হয় যে মানে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো এই একসাথে হওয়াটা আই গেস খুব দরকার, হাই টাইম। 5 বাজে এই আমাদের ডিনার, তরকা আর রুটি। ডিনার সেরে নিয়ে 3 জনে বেরোবো, শখের বাজারে যাব। আমাদের এখানে শখের বাজার সবাই, হ্যাঁ নিয়ারেস্ট, সবাই একসাথে জড়ো হব। তো রাত দখলে সারা রাত হয়তো থাকতে পারবো না, তিতলিরও শরীরটা খারাপ, তিতলি ওষুধ খেয়ে নিয়েছে। আমার একটু তো ব্যথা আছে, খাওয়ার পর একটু ব্যথাটা বাড়েও। ওষুধ খেয়ে নিয়েছি, পেন কিলারও খেয়ে নিয়েছি। যাবো তো অবশ্যই, কতক্ষণ থাকতে পারবো ঠিক শিওর না, বাট অবভিয়াসলি যাব। আর যেমনটা তখন বললাম যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো এবার খুব হাই টাইম একদম ইউনাইটেড থাকা। আমি জানি এই জিনিসটা নিয়ে আমি কথা বলতে গেলেই না আমি ঠিক খুব লজ্জা লাগছে যে একটা মানে এত বছর স্বাধীন হয়েছে আমাদের দেশ, যে এটা নিয়ে কথা বলতে হচ্ছে। আর মানে এটা বারবার হয়ে চলেছে, বারবার। ইনস্টাগ্রামে একটা জিনিস শেয়ার করেছি, যারা আমায় ফলো করো হয়তো দেখেছো, যে হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম সেক্সুয়াল অ্যাসল্টস করে লেখা আছে। যে হ্যাঁ, আমাদের যখন ছোট জামা পরতে বারণ করা হয়, 7টার বাদে বাইরে বেরোতে বারণ করা হয়, ওয়াই নট ছেলেদের চোখে পট্টি পরিয়ে দেওয়া হোক, 6টার পরে ছেলেরা বাড়ি থেকে আর বেরোবে না। ছেলেদের অফকোর্স নট অল মেন বাট অলওয়েজ আ ম্যান। সো এটা মনে রাখাটা খুব দরকার। আমি সবাইকে জেনারেলাইজ করতে পারি না, বাট কী করে বুঝবো? ধরো তোমাকে 4টে গ্লাস দেওয়া হলো, বললে একটা গ্লাসে বিষ আছে, তুমি জানো না সেটা কোনটা, তুমি সবকটা গ্লাসেই ভয় পাবে।
আর এই বিষগুলোকে না ছোট থেকে ঢিট দিতে হবে। এগুলো আমি একটা কথাই বলবো, আমাদের মাদের অনেক বেশি সতর্ক হতে হবে। আমি জানি না কতজন আমার কথাটা মানে সহমত হবে। আমরা ছোট থেকেই বিষগুলোকে বার করতে হবে, আর আধিক্যতা দেওয়া আর চলবে না, এটা আধিক্যতা দেওয়া চলবে না, পরিষ্কার কথা। ছোট থেকে অন্যায়গুলোকে আমাদের প্রোটেস্ট করতে হবে তাদের। আমরা অনেকেই আছে যে বাচ্চাকে, আমি শুধু ছেলে মেয়ে বলছি না, অনেকে নিজেদের বাচ্চার দোষটা আমরা দেখি না। এই ছোট্ট থেকে কিন্তু এই বীজটা মানে থাকে, ছোট্ট থেকে এই বীজটা থাকে, সেটাই বড় হয়। আর সাইকোলজিকে খুব বেশিভাবে ইম্পর্টেন্স দেওয়াটার জানি না কবে আর ঠিক সময় আসবে কেউ, আর মানে জানি না কেন এখন অনেকে তাও দিচ্ছে, বাট তাও কিছু লোক বোঝে না যে সাইকোলজিটা কতটা ইম্পর্টেন্ট। একটা বাচ্চার ছোট থেকে বিহেভিয়ার্স এন্ড অ্যাটিটিউডস থেকে বোঝা যায় তার কতটা ক্রিমিনাল টেন্ডেন্সিস আছে। শুধু তাই না, ছোট থেকে তুমি চারিপাশটায় 10 জনের সাথে মিশলেও বুঝবে কার মধ্যে বর্ডার লাইন ক্রিমিনাল টেন্ডেন্সিস আছে। মে নট বি আ ক্রিমিনাল বাট টেন্ডেন্সিস থাকে, আর সেটাই খুব কি বলবো হাই ভোল্টেজ একটা ইমোশনাল টার্বিউলেন্সে বেরিয়ে আসে। সবাই তো আর মানে একদিনে কেউ ক্রিমিনাল হয়ে যায় না, না মাইন্ডসেটটা গ্রো হতে 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 দ্য পারসন রিচ দ্যাট পয়েন্ট যেখানে সে কমিট করে ক্রাইমটাকে। আর এই ধরনের নৃশংসপানা মানে কি করে পারে, কি করে মানে কি করে পারে, মানে এই যে মেয়েদের জামা কাপড় নিয়ে কমেন্ট করাটা, মানে যেই করে দেখবে তার মধ্যে ক্রিমিনাল টেন্ডেন্সিস আছে একদম, আর কোনো কথা নেই। হ্যাঁ, আর কোনো কথা নেই, শাড়ি পরে না, তিতলি কেন স্কার্ট পরে, মানে ফালতু ছাড়, মানে কি বল না, এগুলো কাইন্ড অফ ব্যাড কমেন্টস, এগুলো ব্যাড কমেন্টস, এগুলো বন্ধ হওয়া দরকার। এগুলো কাইন্ড অফ মেন্টাল একটা টর্চার যে তুমি তাকে নিয়ে কোয়েশ্চেন করছো। তো সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ক্লোদিংস আছে আমি মানছি, বাট কুর্তি অ্যান্ড সালোয়ারটাও কোনো রকম ভাবে ওয়েস্টার্ন না, সেটাও ট্র্যাডিশনাল একটা আউটফিটের মধ্যেই পড়ে। কোনো ঠাকুর বলে দেয়নি যে আমাকে প্যান্ট শার্ট পরে পুজো করা যাবে না, কোনো দেবতা এসে বলেননি যে হ্যাঁ দেখানো জিনিসটা বন্ধ করতে হবে, আর বাচ্চাদের প্রপার শিক্ষা দিতে হবে। এবার আমরা খেয়ে নিই কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। 11:30 বাজে, আমরা তিনজনেই বেরোচ্ছি। যাই হোক আসি, তো সামনে এসে গেছি, প্রচুর মানুষ এসছে, সত্যি এই ইউনিটিটা খুব দরকার ছিল। দেখো জাস্ট ভিড়টা দেখো, তাই না? আমরা গাড়ি রাখার জায়গা পাচ্ছি না, তো প্রচুর মানুষ জয়েন করেছে, এটা দেখে মানে সত্যি প্রাউড হচ্ছে, তাই না মা বলো? একদম, আমি তো চাইছি কোথাও গাড়িটা রেখে আমিও হাঁটি। একদম প্রচুর ভিড়। 90 করে দিয়েছে। 90 সামনে